জনদুর্ভোগ, ভোগান্তি আর কষ্ট যেন নিত্যদিনের সঙ্গী ৩ উপজেলার প্রায় ১২ লাখ মানুষের। ২০২৩ সালের মে মাসে বগুড়ার বুক চিরে বয়ে যাওয়া করতোয়া নদীর উপর নির্মিত ফতেহ আলী সেতুটির পুনরায় নির্মাণ কাজ শুরু হলেও এখনও শেষ হয়নি। ২০ কোটি টাকা ব্যয় নির্মাণ করে জামিল ইকবাল কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই সেতুটির পুনরায় নির্মাণের কাজ শুরু করেন। যখন সেতুটির নির্মাণ কাজ শুরু হয় তখন নদীতে বর্ষার পানি থাকার কারণে কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হয়। পরবর্তীতে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নানান জটিলতার কারণে বেড়েই যাচ্ছে সময়। কবে শেষ হবে এই কাজ তা নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মনে। বর্তমানে আমাদের যে ফতেহ আলী ব্রিজ সংলগ্ন যে বাঁশের সেতুটা দিয়েছে, এটা আমাদের জন্য বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ, যা আমাদের সময় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আর যে ব্রিজটা হচ্ছে আসলে আদৌ কোন কন্ট্রাক্টর কোন ঠিকাদারি কাজটা নিয়েছে, কোন এমপি বা কার অধীনে হইতেছে কাজটা, দীর্ঘদিন ধরে হচ্ছে, কিন্তু আদৌ কোনো ভালো রেজাল্ট আসতেছে না। এবং কবে যে নির্মাণটা কমপ্লিট হবে এটা নিয়ে আমরা কোনো আশাবাদী না। এই বাসের ব্রিজ খুব ঝুঁকিপূর্ণভাবে চলাচল করতেছে, লোকজনরা খুব কষ্ট ভাবে চলাচল করছে। এই ব্রিজটা কবে চালু হবে আমরা বগুড়ার মানুষ আমরা নিজেই জানি না। এটা যদি তাড়াতাড়ি করে যদি চালু হয় আমাদের ব্রিজটা, আমরা ঝুঁকিপূর্ণ থেকে আমরা রক্ষা পাবো। ২৫০০ বছর আগে করতোয়া নদীকে কেন্দ্র করে বগুড়ায় ব্যবসা বাণিজ্যের প্রসার হয়েছিল, গড়ে উঠেছিল পুন্ড্র সভ্যতা। সভ্যতার বিকাশের সাথে সাথে নদীর দুই পাড়ে গড়ে ওঠে স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বেশ কিছু বড় বড় প্রতিষ্ঠান ও হাসপাতাল। এছাড়া দুপাশে রয়েছে বগুড়া শহরের সবচেয়ে বড় দুটি বাজার। এই দুই বাজারে মানুষের যাতায়াত রয়েছে প্রতিদিনই। একটা সেতুর অভাবে নদীর দুই পাড়ের বাসিন্দাদের ঝুঁকিপূর্ণ নড়বড়ে সরু বাঁশের সেতুই এখন একমাত্র ভরসা, যার কোথাও ছুটে গেছে পেরেক, ভেঙে গেছে বাঁশের বেশ কয়েকটি পাটাতন। ফলে রোগী কিংবা শিক্ষার্থীদের যাতায়াতে পড়তে হয় ব্যাপক ভোগান্তিতে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। পিছনের পূর্ব পাশে অনেকগুলো থানা রয়েছে, যেমন গাবতলী, সোনাতলা, জামালপুর থেকে শুরু করে সারিয়াকান্দি। শুধু আমি না, কয়েক লক্ষ জনগণ এই ব্রিজে যাতায়াত করে। এই ব্রিজের কাজের কোনো অগ্রগতি আমরা পাচ্ছি না। এই ব্রিজ আরো অনেক আগে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু যে কেন শেষ হচ্ছে না এই জবাব আমরা আজও পাইনি বা কর্তৃপক্ষের কাছে জানতে চাচ্ছি যে কেন শেষ হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে একটা ব্রিজ, বাঁশের বিকল্প ব্রিজ ছিল, সেটাও ভেঙে গিয়েছে। এবং হচ্ছে আর একটা যেটা বাঁশের বিকল্প ব্রিজ রয়েছে, এটারও অবস্থা করুন, লোকজন যাতায়াত করতে পারে না। একটা যদি রুগী আমরা নিয়ে যেতে চাই তাহলে আমরা এই রোড ব্যবহার করতে পারি না। বিকল্প যে রোডগুলো ব্যবহার করতে হয় সেগুলো সরু, চিকন, সেই রোডে যাওয়া খুবই মুশকিল হয়ে যায়। আমরা পূর্ব বগুড়ার সন্তান, আমরা এই ব্রিজ দিয়ে যাতায়াত করি। যাতায়াত করতে আমাদের স্কুল কলেজে যাইতে অনেক প্রবলেম হয়। তো আমরা আশা করি যে আমাদের যে নির্মাণিত যে ব্রিজের কাজটা, এই কাজটা যেন অতি দ্রুত হয়, আমরা যেন স্বাভাবিকভাবে আগের মতো চলাফেরা করতে পারি। গত জানুয়ারি মাসে পুনরায় নির্মাণ কাজ শেষ না হওয়ায় আবার নতুন করে মেয়াদকাল বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বলে জানান বগুড়ার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ। গত 10 ফেব্রুয়ারিতে বগুড়াতে জয়েন করি। তো এখানে আমাদের যে শাহ ফতেহ আলী ব্রিজটা ছিল, এটা আসলে জানুয়ারি মাসের মধ্যেই শেষ হওয়ার কথা ছিল, বাট এটা ঠিকাদার নির্ধারিত সময়ের মধ্যে করতে পারেনি। এখন আমরা আবার টাইম এক্সটেনশন চেয়েছি জুন পর্যন্ত। হয়তো জুন পর্যন্ত হলে আমরা এই কাজটা সমাপ্ত করতে পারবো। তো আমি আজকেও খোঁজ দিলাম, এটার 3টা স্পেনের মধ্যে সবগুলোই হয়ে গেছে, শুধু একটা স্ল্যাব বাকি আছে, অ্যাপ্রোচের কাজ করতেছে। তো আমরা আশা করতেছি এই ঈদের আগে আমরা মানে পুরো জিনিসটা কমপ্লিট করতে পারবো, এবং হয়তো লোকজন হেঁটে পার হতে পারবে, গাড়ি চলতে পারবে না। তো আমরা এই নেক্সট যে ঈদ আছে আমাদের, আমরা আশা করি তখন গাড়িও আমরা ছেড়ে দিতে পারবো। তো এটা দেরি হওয়ার পিছনে কিছু কারণও আছে। এখানে আপনারা জানেন যে এটা শহরের মধ্যে, এবং এখানে ভূমি অধিগ্রহণের কিছু জটিলতা ছিল। যেহেতু আমাদেরকে ভূমি অধিগ্রহণ করে ব্রিজটা করতে হচ্ছে, এই কারণে আসলে একটু সময় লাগছে। এর আগে ২০২৪ সালের মে মাস পর্যন্ত সেতুটির মেয়াদকাল দেওয়া হয়েছিল। তবে মে মাসের মধ্যে সেতুটির নির্মাণ কাজ শেষ না হওয়ায় এর মেয়াদকাল বাড়িয়ে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত করা হয়। তবে সে মাসেও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। মোহাম্মদ তহমিদুর রহমানের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।